গাইস গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ। তো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে একটু বাটা কোটা করে রান্না করেছি। কারণ শুনু এসছে, মানে ভাইপো ও আসে না, মা মারা যাওয়ার পর তো আমার সেরকম রান্না বান্না কিছুই হয় না। তো আসাতে আমি কালকে এসছে, তা দেখো মেঘ করেছে, বাইরটা কীরকম মেঘ করেছে। তো আমি ভাবলাম একটু রান্না করি, খাচ্ছে দিদির কাছেই। তো যাই হোক, একটু ওর জন্য একটু রান্না করতে হবে। তো ডিমের তরকারি করলাম, আর একটু ভাজা করলাম, আলু ভাতে দিলাম। একটু রান্না করে নিলাম, দেখি ও যদি খাবে কি না আমার কাছে জানি না। ও বেশিরভাগ দিদির কাছেই খায় আসলে। বলে তুই ভালো রান্না করতে পারিস না, কিছু না তোকে না। তো যাই হোক, তাও একটু রান্না করে রাখলাম। বাচ্চা মানুষ এসছে অনেক দিন পরে, সেই মা মারা যাওয়াতে এসেছিলো আর আসেনি। আর ওকে তোমরা দেখেছো। তো আমি এখন কাজকর্মগুলো গুছানোর জন্য এবার আমি এইগুলো ধুয়ে বাসন টাসন ধোবো, তারপরে আবার করবো, গুছাবো। বাইরেটা দেখছি খুব প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। এতটা মেঘ হঠাৎ করে মেঘ করবে বুঝতে পারি না। আজকে মেঘ করার কথাও ছিল না, তো জানি না মেঘটা করেছে। যাই হোক, করুক। আজকে আমি বিছনাপাটি সব তুলে নিয়েছি সকাল। শুনুন ঘুমাচ্ছে, তো তাই বিছনাপাটি ওই ঘরে ঘুমাচ্ছে। বিছনাপাটি তুলে কালকে কিছু কেচেছিলাম ওর জামাকাপড় বিকেলের দিকে। আর শরীরটা আমার খুব খারাপ করেছিল, মানে ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। ও জল পড়ে বোতল পড়ে গেল। রান্নাটা মোটামুটি করে নিয়েছি। এখন একটু মশলা দিয়ে এটাকে গুছিয়ে তারপরে তো চলো পরে। তো আমি চান টান করে চলে এসেছি, এবার অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। চুলটারে খুলে নিই, চুল খুলে আবার যাবো এখন অফিস যাব। আর তোমাদের রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর দেখো ভাত তরকারি এখানটায় রাখা আছে, আবার টিফিন গুছানো হয়ে গেছে। দেখো টিফিন গুছানো হয়ে গেছে, এই যে আমার টিফিন গুছানো রেডি। এখন আমার শুধু রেডি হতে যেটুকু টাইম লাগে, তো এখানে দেখতে পাচ্ছি 9:40 হয়ে গেছে। তো আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা। বাই, টাটা।